যাই হোক, রুটি আগে খেতে খেতে একটু বাইরে ঘুরে আসি আর বাইরের সিনটা তুলে নিয়ে আসি। খরগোশ আজকে বাইরে চলে গেছে, তারপর আমাদের বাড়িতে একজন চলে এসছে কাজ করতে, তো ফাইনালি চলে আসলো কাজ করতে। আজকে হবে সেই কাজটা, তো চলো যাওয়া যাক। এগুলো নিয়ে সবার লাস্টে আমি তোমাদের সঙ্গে কথা শেয়ার করবো, আগে নর্মালি ফুটেজটা দেখাই। এখন জিনিসপত্র সুন্দর করে নিয়ে এসছে, ভেতরে এখন করছে কাজ, দাদা বারান্দায় করছে। হ্যাঁ, কি খবর? আমার জুতো শুকোতে দিয়েছিস? শিয়ালদায় গিয়ে জুতো হয়ে গেছে কালা, এখন বাড়িতে এসছি ফস্তা হয়ে গেছে। তো ফাইনালি আমাদের কাজগুলো আজকে ডান হলো। এবার এরা কোথা থেকে এসছে আর কি কি কাজ মানে মেনলি করা হলো, কত টাকা লাগলো, সেগুলো সব মেন আমি যখন এন্ডিং করবো ভিডিওটা তখন বলবো। আর অনেক দিন ধরে মেনলি বলা হচ্ছিল যে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম, আর এখন দেখছি মা সুন্দর করে দুপুরে লাঞ্চ বেড়ে দিয়েছে। এবার দেখি আজকে মা কি কি রান্না করলো। এখনো খাবার পাইনি ব্যক্তি দুটো, এখন খাবে। কিরে, মা ভাত মাখছে আর কালু পুরো রান্নাঘরের দিকে ফোকাস, এই যে পুরো রান্নাঘরের দিকে ফোকাসটা দিয়ে বসে আছে। এখন কান নাড়ালো, দাঁড়া বস দিচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। এখন বাজে 11:15, আমি ব্লগটা স্টার্ট করে ফেললাম, তারও কারণ আছে। যাই হোক, সবে মেডিসিনটা খেলাম আর এখন একটু সকালবেলা রুটিটা চিবিয়ে নিই। মেনে হচ্ছে রুটি করেছে মা, কেননা সামান্য একটু সুগারটা বেড়ে গেছে, আবার মানে 185 হয়ে গেছে না খেয়ে। যাই হোক, ওটাকে আরও কমাতে হবে, মানে 120 মিনিট রাখতে হবে। তো যাই হোক, রুটি আগে খেতে খেতে একটু বাইরে ঘুরে আসি আর বাইরের সিনটা তুলে নিয়ে আসি। খরগোশ আজকে বাইরে চলে গেছে, তারপর আমাদের বাড়িতে একজন চলে এসছে কাজ করতে, তো ফাইনালি চলে আসলো কাজ করতে। আজকে হবে সেই কাজটা, তো চলো যাওয়া যাক। এগুলো নিয়ে সবার লাস্টে আমি তোমাদের সঙ্গে কথা শেয়ার করবো, আগে নর্মালি ফুটেজটা দেখাই। এখানে দেখলাম যে মা বাজারে গেছিল, ফল টল নিয়ে এসছে, এখন ফলটা খাবো। আর এখানে একজন ডিম টোস্ট খাচ্ছে। এই বাজারটাও আনা হয়েছে, দেখি মুখটা। আর কি আনা হয়েছে? আর এখানে ভিতরে ও মাছ ফাছ, ফুলকপি, গাজর, শশা। যাই হোক, কালু কালু রে, কি হয়েছে? তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি এখানে কাজ করানো হচ্ছে। এই সাইডে একটা, এই সাইডে একটা, তারটা উপর থেকে চলে আসলো, ওখানেও একটা আছে, ওটা খোলা হবে। এখন জিনিসপত্র সুন্দর করে নিয়ে এসছে, ভেতরে এখন করছে কাজ, দাদা বারান্দায় করছে। এই হোক, ঘরে কাজ বাজ চলছে এখন, আর আমি মাইক ছাড়া ভিডিও করছি, কেননা সবসময় না মাইক লাগাতে লাগাতে নিজেও কথা ভুলে যায়, তার থেকে যখন যেটা মনে পড়ে তখন সেটা বলে নেওয়া ভালো। তো এখানে জিনিসপত্র সুন্দর করে, মানে সুন্দর করে না, জিনিসটা এখন বিচ্ছিরি করি, সুন্দরটা এখনো হয়নি, যেটা হবে পুরো পারফেক্ট তখন সুন্দর করে কথাটা বলবো। যাই হোক, এখানে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, ঘরের এলাহি ব্যাপার, মানে এদিকে জিনিস ওদিকে জিনিস। যাই হোক, দাদা সাহেব একটু বেরোলো, একজনকে আনতে গেছে, কারণ একার দ্বারা কাজ হচ্ছে না। সেই 11:10 এসছে, আর এখন বাজে হচ্ছে, টাইমটা দেখি, এখন বাজে হচ্ছে 12:36 বাজে। এখনো অনেক কাজ করে উঠতে পারিনি, কারণ একার পক্ষে সম্ভব হয় না। আর একজন দেখি কি করে। এখন পরিস্থিতিও শোচনীয়, এখানে সব তার ফার ছড়ানো, খাটাও একটা কিসের প্যাকেট ঠিক বুঝতে পারলাম না, ওপিনিয়র প্যাকেট, এটা নয়তো গুটকার প্যাকেট ভাবলাম মনে হয়। যাই হোক, এখানেও জিনিস ছড়ানো, আর এই যে মেন যে পয়েন্টটা করা, এখানে তো ছড়ানো আছেই। তো ঘরের অবস্থা খুব শোচনীয়, কিন্তু একজনকে দেখো ফুর্তিতে আছে। যাই হোক, জলটা খা, দেখা কি খেলি সকালবেলা আজকে, কে করে দিয়েছে জানিস না? দুজনে মিলে, মা আবার দুজনে মিলেই করেছে। যাই হোক, আয় বাইরে আয়, রোদ পোহাবো আয়। দেখো কি সুন্দর কাজ করছে, আহ ভালো করে উল্টা। কাকে দেখাবো? ও তো বাইরে, এখন আমার রোদ নেই তো। কি খবর? হ্যাঁ, কি খবর? আমার জুতো শুকোতে দিয়েছিস? শিয়ালদায় গিয়ে জুতো হয়ে গেছে কালা, এখন বাড়িতে এসছি ফস্তা হয়ে গেছে। এই যে এই মানুষটা ফর্সা করে দিয়েছে, উল্টেনে জামা প্যান্ট। আমি একটু ফল নিয়ে আসি মাঠ থেকে, দেখা ফলটা বাজার থেকে এটাই নিয়ে এসছে, বেদানা আর লেবু। দেখি বেদানাটা খেয়ে দেখি, মিষ্টি আছে। এটা অনেক দিন ধরে প্রবলেম করছিল, লুজ হয়ে গেছিলো, এটাও ঠিক করা হলো।
তারপর এখানেও 2-3টে লাগানো হয়েছে। এই যে এখানে একটা, এই যে গেটের সামনে এইদিকে একটা ফোকাস করে, মানে এদিকটা পুরো ফোকাস করবে এই পুরো জায়গাটা। আর এখানে একটা লাগানো হয়েছে মেনলি এই জায়গাটা এরকমভাবে ফোকাস করার জন্য। আর এখানে একটা লাগানো আছে, এই যে এটা মেন হচ্ছে এই রাস্তাটা ফোকাসের জন্য, পুরোটাই ফোকাস করবে। এখানে একটা লাগানো হয়েছে ফোকাস দিয়ে এই সাইডটা দেখার জন্য, মেন পুরোটা যাবে। তো ফাইনালি আমাদের কাজগুলো আজকে ডান হলো। এবার এরা কোথা থেকে এসছে আর কি কি কাজ মানে মেনলি করা হলো, কত টাকা লাগলো, সেগুলো সব মেন আমি যখন এন্ডিং করবো ভিডিওটা তখন বলবো। আর অনেক দিন ধরে মেনলি বলা হচ্ছিল যে কেউ আসবে, ব্যবহার ভালো কি ব্যবহার খারাপ সেগুলো নিয়েও সব শেয়ার করবো। মেনলি আগে একটু ফ্রেশ হয়ে আসি, এখনও স্নান টান করিনি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে দুপুর 3:30 তো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এখন দেখছি মা সুন্দর করে দুপুরে লাঞ্চ বেড়ে দিয়েছে। এবার দেখি আজকে মা কি রান্না করলো। এখানে আছে ফার্স্টে ভাত, উচ্ছে কুমড়ো তরকারি একটা, আর এখানে আছে শার্টিং মাছ আর ফুলকপি আলু দিয়ে, আর তার সাথে আছে হচ্ছে স্যালাড। আর এই হলো আমার দুপুরবেলার লাঞ্চ। বলে এখনো খাবার পাইনি ব্যক্তি দুটো, এখন খাবে। কিরে মা ভাত মাখছে আর কালু পুরো রান্নাঘরের দিকে ফোকাস, এই যে পুরো রান্নাঘরের দিকে ফোকাসটা দিয়ে বসে আছে। আবার কান নাড়ালো, দাঁড়া বস দিচ্ছে। একটা তো পুরো উদাস হয়ে গেছে, মাথা মুন্ডু কিছুই নাই, দেখা যায় না। আরে ভাবছে কখন দেবে, দেখি। দেখো লাফালাফি, দেখো 3জনে লাফালাফি, 2জন গোল গোল, আমার মাও গোল গোল। গায়ের মধ্যে আসে বলে লাফালাফিটা করতে হয়। এবার হবে মারামারি, এক জায়গায় ভাত পড়ে মা ভয় পেয়ে গেছে। আমি আবার ফল নিয়ে বসে বললাম, এখানে স্ট্রবেরি আছে আর কমলা লেবু আছে, আর এটা এখন আগে খাই। আর একজন দেখো সেই বড়া খেয়েই যাচ্ছে, ওই মালপোয়া, ওই একই ব্যাপার। খা ভালো করে খা, লোককে দেখিয়ে খা। এটা হলো তালের বড়া মালপোয়া, কিন্তু তালের বড়া মতো দেখতে, কিন্তু তালের বড়া না, মালপোয়া টাইপ। সাদা সাদা, তাহলে আর কিছু বলার নেই। দেখতেও এরকম শেপ, কিন্তু এটা অন্য জিনিস। কিরে কোথায় যাওয়ার জন্য আলমারি খোলা হচ্ছে রে? আমি নতুন প্যান্ট পরবো। প্যান্ট পরে কোথায় যাবি? ঘুরতে। কার সাথে? ক্যাফেতে। কার সাথে? আর 2জন আসবে। সেটা কার সাথে? এই তোর সাথে আর 2জন আসবে। ও আরো আসবে 2জন? রেডি হচ্ছিস? তাড়াতাড়ি হ তাহলে, তো অনেক রাত হয়ে যাচ্ছে, 7টা বেজে গেল। তাড়াতাড়ি কর তাহলে। রেডি হয়ে গেছি, এখনো রেডি হবে, তারপর তোমাদের সঙ্গে অ্যাটাচড হয়ে 2জনে দেখা করছি। তো ফাইনালি আমরা চলে আসলাম, এখন একটু আড্ডা দিই, তারপর আবার দেখি আড্ডায় কি কথা হয়। ব্যক্তিটাকে দেখো কিভাবে খাচ্ছে, দেখো জীবনে খাইতে পারে না ভাই, রাক্ষস দেখেছো, শেষ করে ফেললো বাটিটাকে। ভালো করে খা, সসটা পুরো জিভ দেখে নে, ভালো ভিউজ পড়বে। খা, এই তো, এই নাহলে ভিউজ পড়বে বাবা, এরকম ভাবে কে খায়। আর এই ব্যক্তিকে দেখো ওয়াইফাই নাকি চলছেই না, ফোনে ওয়াইফাই চলছে না। তো আমাদের এখন আড্ডা পার্টি চিল হয়ে গেল। এই যে 3 মূর্তি এখানে চলে আসলো, আর এখানে একটা সুন্দর করে পার্সেল নিয়ে নিয়েছি। এই যে আমাদের ভারতীয় স্কুলের সামনে যে কুকুরটাকে দিই, এর তো আমরা নাম রাখতে পারিনি, যাই হোক আগে ওকে দিই, তারপর তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো কত আরামসে খায়, দেখো সিন দেখো। এবার বিস্কুটও আছে, চিকেন পপকর্ন খাচ্ছে। ওটাও দিয়ে দে। ও বিস্কুট আগে খাচ্ছে চিকেনের আগে। না দেখো 2টো আনছিস না? ব্যাস খেয়ে নে। তো এখন হচ্ছে রাত 11:30, এখন হচ্ছে মেন ভিডিও এন্ডিংয়ের পালা। বাট তার আগে কিছু কথা তোমাদের সঙ্গে মেন শেয়ার করব। আমি কিছু আগের ভিডিওতে 2 বা 3টে ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে কাজ হবে, তারপর লোক আসবে, কারা আসবে, কেন আসবে, কী জন্য আসবে, সেগুলো মেনলি বলার জন্য। এবার আমি মেন বলছি। মেন হচ্ছে সিসি ক্যামেরার লোকের আসার কথা ছিল, তো আজকে সেটা হলো, কাজটা হলো। কিছু ফুটেজ নেওয়া হয়েছে। 2জন মানে 2টো ছেলে এসেছিলো মেনলি। লোক তো বলবো তাদের বেশি বয়স না, যাই হোক, আর থাকলেও আমাদের কোনো দরকার নেই। আর আগে আমাদের অনেক ফার্স্টেই সিসি ক্যামেরা লাগানো ছিল, 5টা ছিল, তো মোট 5খানা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। তো যাই হোক আজকে আরও 3টে লাগানো হয়েছে, মানে 5, 6, 7, 8, মোট এখন 8টা। তো 8টা চ্যানেল করা, সেইটাই
মানে 8টি চ্যানেল নিয়েছি আমরা, তো সেটাই পুরো একদম পারফেক্ট করলাম আজকে। এবার আগে যে ফার্স্টের থেকে লাগিয়েছিলাম একটা ছেলের থেকে, মানে ছেলে না, সে তারা ওই ক্যামেরার কাজই করে, তারা থাকে মেন অশোকনগরে। এবার আমাদের প্রচুর পরিমাণে ঠকিয়ে দিয়েছে, টাকার কথা তো আর বললামই না, যেমনি টাকা নিচ্ছে সেমনি মাথা ব্রেনও খেয়েছে, ভুল ভাঙ ভুংচুং সব কিছু বুঝিয়েছে। আমরাও সিরিয়াসলি, হ্যাঁ 3 ডবল টাকা নিয়েছে, মানে ওই যা 5টা ক্যামেরা লাগিয়েছে তার থেকে 15টা ক্যামেরা লাগানো হয়ে যেত, আরও কিছু টাকা থাকতো। তার মানে বুঝতে পারছে তারা কতটা আমাদের থেকে টাকা খেয়েছে। তো সিরিয়াসলি বললাম যে অশোকনগর থাকে, ক্যামেরার কাজ করে, আর কিছু ভাঙিয়ে বললাম না, ভাঙিয়ে বোধহয় সেই ব্যবসা নষ্ট হয়ে যাবে না, আমার দেখা দরকার নেই, সে ব্যবসা নষ্ট করার তো আমার কোনো দরকার নেই। কিন্তু হ্যাঁ, ওই যে বলি প্রমাণ আছে, সে যদি কোনো ভিডিও দেখে কোনো কিছু বলতে আসে অবশ্যই তার সঙ্গে বলবো যে প্রমাণটা নিয়েই কথা বলছি। কারণ না, এই যে 3rd টাইম যে দাদাগুলো আজকে আসলো, 2nd টাইম মাঝখানে আর 2টো দাদা এসেছিলো, তারাও একটু ভুল টুং ভাঙচাং বুঝিয়েছে, বাট ভালো হয়েছে একটা জিনিসে, তারা ভাগ্যিস কাজ করেনি। তাদের এই আশা না আসার জন্য তোমাদের কাছে আমাদের এত, বিশেষ করে আমি তো কথা মেন বলি, রিয়াঙ্কা তো বলে না, আমাকে ছোট হতে হয়েছে। বারবার আসছে একজন, আসছে না, তোমাদেরকে দেখাতে পারছি না এক্স্যাক্টলি কী কাজ করাবো। তো সেটাই আজকে ফাইনালি হলো। এরা আজকে যারা এসেছে তারা হাবড়ায় মেন। তো দোকানটার নাম কি, যেটা হাবড়া থেকে আজকে যারা আসলো, ওরিয়েন্টাল কম্পিউটার। ওটা হচ্ছে যশোর রোড হাবড়া, মানে ওই যে স্টেশন রোড হাবড়াটার মধ্যে পড়ে। তো যাই হোক, অনেকেই চিনবে নামটা, দোকানটার কার্ডও আমার কাছে আছে। ওখানে অনেক রকমের কাজ হয়, ক্যামেরা, ল্যাপটপ, পুরোনো ল্যাপটপ চেঞ্জ, নতুন কিছু পাওয়া যায়, মানে অনেক রকমেরই দোকান ওটা। তো যাই হোক, এদের ব্যবহার যথেষ্ট আমার কাছে ভালো লেগেছে। একদিন বলেই একদিনের মধ্যেই এসছে, মাঝখানে একটা গ্যাপিং ছিল, জাস্ট ওদের বৃহস্পতিবার দিন হাবড়া মার্কেট বন্ধ থাকে বলে কাজ করে না। কিন্তু আজকে কাজ করলো কেন, আমাদের আগের থেকে এটা বলা ছিল, তাই কাজটা করে দিয়েছে। আর যথেষ্ট দাদাগুলো কম কথা বলে, মেয়েদের আশা করি, মানে আমাদের দুজনকে সম্মান করে কথা বলেছে। আর চুপচাপ জাস্ট কাজ ছাড়া কিছু বোঝে না, কোনো নর্মালি কোনো আড্ডা ফাড্ডা না। যারা ফার্স্টে এসছিলো তারা তো বাবা সারাদিন কভার করে দিয়েছে, আমাদের সাথে কথা বলেই যাচ্ছে, মানে বলছে একটু ঘুরে আসছি 5 মিনিট, মানে বুঝতেই পারছো ভাঙিয়ে কিছু বলছি না ক্যামেরার সামনে। তো এরা যথেষ্ট ভালো ব্যবহার করেছে, ক্যামেরাগুলো সেট আপ ঠিকঠাক করে দিয়েছে। আর তো কিছু বলবো না, বললে তাদের মানে ফার্স্টের জন্যই খারাপ লাগবে। তো এটাই বলার ছিল যে আমাদের আজকে ফাইনালি ক্যামেরার কাজটা হলো। আমরা খুবই, আমাদের বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে যে না তোমাদেরকে দেখাতে পেরেছি কি কি কাজ হলো। আর এবার ফুটেজগুলো কেমন আছে সেগুলো মেনলি আমার আর ওকে দেখতে হবে, সেগুলো তো আমি ওপেন ক্যামেরা আনতে পারবো না। যাই হোক, এগুলো হচ্ছে পার্সোনাল ব্যাপার, কেননা সবাইকে যদি দেখিয়ে দিচ্ছি ফুটেজটা কেমন হতে হবে না, এটা তো আমাদেরকে মেনলি দেখতে হবে, তাই চোররাও চুরি করতে আসবে না, না। তো যাই হোক, এই হলো ব্যাপার। তারপর আমরা একটু সময় নিয়ে ভিডিও এন্ডিং করে ছেড়ে আমরা আবার ক্যাফেতে চলে গেলাম সেই 2 মূর্তির সঙ্গে দেখা করতে। 2 মূর্তি আমরা আড্ডা দিলাম, ওরা 2 মূর্তি আমরা 2 মূর্তি আড্ডা দিয়ে কখন যে রাত সিরিয়াসলি 10টা বেজে গেল, মাথার উপর থেকে চলে গেল। তারপর যে যার বাড়ি চলে আসলাম, বাড়িতে এসে মেনলি খাওয়া দাওয়া পুরো ডান। এখন মেন হচ্ছে আমি এখানে পাজা ওষুধ নিয়ে বসেছি, ওষুধটা দেখা, এই যে এই 1 পাজা ওষুধ আমাকে খেতে হবে, মানে এই যে এই ঝুড়িতে যেই কটা ওষুধ আছে সব কটা আমাকে একটা একটা করে খেতে হবে। অনেকদিন খাইনি, মানে আমার যেই পেটের সমস্যা যে ওষুধগুলো খাই, বাট সুগার একটা প্রতিদিনই খাওয়া হয়। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে সাবস্ক্রাইব করবে, এরকম পাশে থেকে যাতে এগিয়ে যেতে পারি। সাবস্ক্রাইব করে একটু বাড়াও, নাহলে হবে কি করে। যাই হোক, আমার দিক থেকে টাটা অ্যান্ড গুড নাইট। দেখি টাটা করবো কি করছে আগে, দেখি কি ব্যাপার স্যাপার কি, ঠিক আছে। টাটা, বেশি কোনো কিছু কথা বলবে না তো, আমার দিক থেকে টাটা।